গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বাংলায় 25-25 পাবে। আজকে প্র্যাকটিস সেট 3 নিয়ে চলে এসেছি। 200+ কোশ্চেন্স, যেখানে PYQ রয়েছে এবং প্র্যাকটিস সেশন হবে, এবং এই ক্লাসের মধ্য দিয়ে সফলতা আসবে। চলো দেখা যাক আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। চলে এসো প্রথম কোশ্চেন। কি রয়েছে? বুকে ও পিঠে। বুকে পিঠে এটি কোন সমাসের উদাহরণ? দেখো, এটা বুঝতে গেলে অলুক সমাস বুঝতে হবে। এবার অলুক সমাস কাকে বলে এবং সেখানে কি কি বৈশিষ্ট্য আছে বা তার কনসেপ্ট কি, কিচ্ছু জানবো না। একটা ছোট্ট কনসেপ্ট বলবো। দেখো বাবা, যখন হাইপেন থাকবে কোশ্চেনের মধ্যে বা ও কথা থাকবে, তখন সেক্ষেত্রে মনে রাখবে দ্বন্দ্ব সমাস। তাহলে সেটাকে কি বলবো? অলুক দ্বন্দ্ব। তাহলে এটাকে আমার আনসার কোনটা হবে? অলুক দ্বন্দ্ব। তাহলে আরেকবার যদি সাম আপ করে দিই, ও যদি থাকে বা হাইপেন যদি থাকে, সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। চলে এসো 2 দাগের কোশ্চেন। কি বলছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হাইপেন যদি থাকে, ও যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। চলে এসো 3 দাগের কোশ্চেন। কি বলছে? হাটে মাঠে বাটে। তাহলে হাইপেন রয়েছে, হাইপেন বা ও যদি থাকে, সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। দেখো অপশনগুলো দেখো, অলুক তৎপুরুষ না অলুক উপপদ, নাকি অলুক বহুব্রী, নাকি অলুক দ্বন্দ্ব। তাহলে আনসার হবে অলুক দ্বন্দ্ব। চলে এসো 4 দাগের কোশ্চেন। কি বলছে? দিনে ও রাত্রে। তাহলে এই যে কনসেপ্টটা রয়েছে, ও যদি থাকে, হাইপেন যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। চলে এসো 5 দাগের কোশ্চেন। বনে ও বাদারে। এক্ষুনি বললাম, এটা কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। এটা HW থাকবে। চলে এসো 6 দাগের কোশ্চেন। আগে ও পিছে। দেখো, ও যখন থাকবে, এবং যখন থাকবে বা হাইফেন যখন থাকবে, সেটাকে আমরা কি বলবো? অলুক তৎপুরুষ সমাস, অর্থাৎ এ দাগ। 7 দাগে দেখো, হাতে ও কলমে। আমি কি বললাম? ও যখন থাকবে, হাইফেন যখন থাকবে, সেটাকে কি বলছি? অলুক দ্বন্দ্ব সমাস। অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 8 দাগের কোশ্চেন। এটা HW থাকবে। কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 9 দাগের কোশ্চেন। ঘরে ও বাহির। আমি কি পড়ালাম? ও যদি থাকবে, হাইফেন যদি থাকে, তাহলে অলুক দ্বন্দ্ব হবে, নাকি অলুক বহুব্রী হবে, নাকি অলুক উপপদ হবে? কমেন্টের মধ্যে জানাও এটা সঠিক অ্যান্সার কি হবে। এটা HW থাকলো। চলে এসো 10 দাগের কোশ্চেন। কি বলছে? হাটে ও বাটে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো 11 দাগে। রৌদ্রে ও বাদলে। তাহলে ও যখন থাকবে, হাইফেন যখন থাকবে, সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব সমাস, এ দাগ। চলে এসো। আচ্ছা, একটা ঘোষণা আমি তোমাদের বলছি। ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে পঞ্চায়েত ব্যাচ। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতের তত্ত্বাবধানে শুরু হচ্ছে এই ব্যাচ, এবং এই ব্যাচে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা। এর সাথে চলছে আমাদের, শুরু আছে নতুন ব্যাচ SSGD 2027কে লক্ষ্য করে, এবং নেক্সট শুরু হচ্ছে পঞ্চায়েত ব্যাচ 2026, এবং শুরু হচ্ছে 02 Pro 6.0। এবং এই ব্যাচগুলোতে কেন ভর্তি হবে? এই ব্যাচগুলোতে ভর্তি হবে কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়, এবং এখানে ধরে ধরে শেখানো হয়, তার সাথে থেকে মক টেস্ট, এবং এই কনসেপ্টগুলো যদি তুমি পড়তে পারো, পরীক্ষায় সফলতা আসছে। আচ্ছা, এই কোর্সগুলো সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে, নিম্নের নম্বরে 8961997944 এই নম্বরে তোমরা কল করে নিও অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, ডিটেল জেনে যাবে। চলো এসো নেক্সট কোশ্চেন। গলাই মালা জাহার। দেখো, একটা কথা বলি, আমি কি বলেছি? যখন শেষে জাহার থাকবে বা যে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? জাহার বা যে। যদি কোশ্চেনের শেষে যদি জাহার থাকে বা মাঝখানে যদি যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলবো অলুক বহুব্রী। অ্যান্সার হবে ডি দাগ। চলে এসো 13 দাগে। মাথায় ছাতা জাহার। জাহার যদি থাকে বা যে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বহুব্রী সমাস। আমি বারবার একটা কথা বলছি, কোনো নিয়ম নয়, কোনো রুলস নয়, দেখবে অ্যান্সার করবে, শুধুমাত্র গল্পটা বোঝার চেষ্টা করো। আমরা এইভাবে কনসেপ্ট ধরে ধরে কিন্তু ক্লাসে বোঝাই, বাংলা ব্যাকরণে 25-25 হবে, তার জন্য তুমি কিন্তু ক্লাস করছো। চলে এসো 14 দাগের কোশ্চেন। মুখে মধু জাহার। তাহলে জাহার রয়েছে, জাহার মানে কি বাবা? অলুক বহুব্রী হবে। চলে এসো 15 দাগের। গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে জাহার বা যে যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক বহুব্রী। চলে এসো 16 দাগে। এটা HW থাকবে। কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন চলে এসো 17 দাগে। দেখো, সন্ধি বিচ্ছেদ রয়েছে, আর পঞ্চায়েতের পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ থেকে 3টে থেকে 4টে কোশ্চেন আসবেই, কারণ প্রিভিয়াস রেকর্ড বলছে দুটো একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে। একটা ছোট্ট কথা বলবো, যেগুলো এক্সেপশন, যেগুলো ব্যতিক্রম, সেগুলোই কিন্তু বেশি করে পরীক্ষায় দেয়। তাহলে কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, দেখবে অ্যান্সার করবে। যদি কোশ্চেনের মধ্যে বিসর্গ থাকে, যদি কোশ্চেনের মধ্যে বিসর্গ থাকে, ভালো করে বুঝবে এটাকে কি বলছি আমরা? বিসর্গ বলছি। যদি শব্দের মধ্যে বিসর্গ থাকে, তার যদি সন্ধি বিচ্ছেদ করতে বলে, যা থাকবে তাই বসবে, মানে জ্যোতি প্লাস পুঞ্জ। ক্লিয়ার? মানে বিসর্গটা বসে যাবে, বিসর্গ থাকলে বিসর্গ বসে যাবে, তাহলে জ্যোতিটা হবে, তার সাথে কি যুক্ত হবে? পুঞ্জ। তাহলে অ্যান্সার কোনটা হবে বাবা? অ্যান্সার হচ্ছে, দেখো বিসর্গ কোন অপশন যাবে? এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ আছে, বি দাগ আছে, তা দুটো অপশন যখন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে দেখাও, কোশ্চেনে কি রয়েছে? পুঞ্জ আছে, এখানে কি আছে? কুঞ্জ আছে, তাহলে কুঞ্জ হবে না, আনসার হবে বি দাগ। তাহলে একবার যদি সাম আপ করে দিই, যখন সন্ধি করতে বলবে আর প্রশ্নটাই যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গটাই বসে যাবে।
বিসর্গটাই বসবে। ক্লিয়ার বাবা? মানে যে শব্দগুলো থাকবে সেই শব্দই বসবে। তাহলে বিসর্গটা একটা হচ্ছে, প্লাস যেটা পড়ে রয়েছে সেটা বসে। তাই যদি হয়, সেকেন্ড কোশ্চেন চলে এসো, মন কষ্ট, তাহলে বিসর্গই বসে যাবে। তাহলে মন যোগ কষ্ট, দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে সি দাগ, গল্প শেষ। নেক্সট কোশ্চেন চলে এসো, মনপীড়া। আমি কি বলেছি, যখন বিসর্গ থাকবে তাহলে উত্তরে নির্ণয় করার সময় বিসর্গ বসে যাবে। তাহলে মন যোগ পীড়া, তাই যদি হয় তাহলে চলে এসো, কোন অপশানে বিসর্গ আছে বাবা? সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে এ দাগ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, এগুলো ব্যতিক্রম কোশ্চেন বাবা। শিরোপীড়া, দেখো বিসর্গ আছে, তাহলে বিসর্গ থাকলে কি বসবে? বিসর্গই বসে যাবে। তাই যদি হয় তাহলে আনসার হবে বি দাগ। দেখো যদি দুটো অপশন থাকে কোশ্চেনে দেখে নেবে, দেখো এখানে শিরো প্লাস পীড়া, এবার পীড়াটা হয়তো পয়সী দিয়ে দিল, বা ঢয়শূন্য জায়গায় হয়তো বয়শূন্যরা দিয়ে দিল, কিন্তু আমি বলি যে শব্দটা থাকবে, যে অক্ষরগুলো থাকবে সেটাই বসবে, তাহলে বিসর্গ বসে। চলে এসো তারপরে কোশ্চেন, মনপ্রাণ, তাহলে বিসর্গ রয়েছে, বিসর্গই বসবে। তাই যদি হয় বাবা তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো 22 দাগে, মনক্ষোভ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলো সঠিক আনসার কি হবে। চলে এসো 23 দাগের কোশ্চেন, শতপ্রবৃত্ত, তাই যদি হয় বিসর্গ, বিসর্গ আছে এ দাগে, বি দাগ নেই, ডি দাগ নেই, সি দাগে আছে। দেখো দুটো অপশন এক আছে, তাহলে কি করবো আমরা? শত আর প্রবৃত্ত, দেখো এখানে বৃত্ত দিয়েছে, তাহলে আনসার প্রবৃত্ত হবে, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 24 দাগে, অন্তপুর, বিসর্গ রয়েছে মানে বিসর্গ বসবে, তাই যদি হয় বাবা তাহলে আনসার হচ্ছে বি দাগ। চলে এসো 25 দাগে, অন্তকরণ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বাবা, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, তাই যদি হয় তাহলে আনসার হবে এ দাগ, অন্তকরণ। চলে এসো 26 দাগে, শিরোকম্প, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। দেখো বাংলায় 25-এ 25, ইংলিশে 25-25, টোটাল 50। কেন ধীমান স্যার বারবার এই কথাটা বলছে? এখানে রুলস পড়ানো হয় না, এবং আমাদের ক্লাসে টপিক বুঝে না বাবা, যা করাবো ওর বাইরে কিছু হবে না, রাতের ঘুম উড়ে যাবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, শুধু গল্পটা শোনো, গল্পটা শুনলে হবে। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করাই। এবার মনে হতে পারে স্যার আমাদের বেসিক একটু সমস্যা আছে, বা স্যার আমরা একটু ডিটেলস জানতে চাই, বা আমরা একটু এক্সাম ওরিয়েন্টেড ভাবে জানতে হয়, বা আমরা একটু ব্যাখ্যা শুনতে হয়, সেগুলো আমরা কোর্সে করিয়ে দিই বাবা। ক্লিয়ার? আজকে ডেমনস্ট্রেশন হচ্ছে কিভাবে আমরা প্র্যাকটিস করাই, গুলির গতিবে প্র্যাকটিস করাই, মিন করে হয় না বাবা। ক্লিয়ার? চলো তাহলে আনসার কোনটা হবে? এটা এইচ ডাব্লিউ থাকবে। চলো 27 থেকে, ধনুষ টঙ্কার। এইবার একটা কথা বলি বাবা, যখন প্রশ্নের মধ্যে তালবস্য থাকবে, বা মধ্যংশ থাকবে, বা দন্তস্য থাকবে, তাই সেগুলোর পরিবর্তে কি বলবে বাবা? সেগুলো থাকলে বিসর্গ বসবে। কি বসবে? বিসর্গ। তাহলে ধনুষ টঙ্কার, তাহলে অ্যান্সার কোনটা হবে? বিসর্গ। কোন অপশন যাবে? এটা বি দাগে, গল্প শেষ। চলে এসো চতুষ্টয়, তাহলে তালবস্য, মধ্যংশ, দন্তস্য, তালবস্য, মধ্যংশ, দন্তস্য, তাহলে অ্যান্সার কোনটা হবে? বিসর্গ হবে। স্যার দুটো অপশনে বিসর্গ, বি দাগে এবং সি দাগে। কোশ্চেনে দেখো ট আছে, ত নেই, তাহলে অ্যান্সার হবে সি দাগ। দুটো অপশন যখন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে তাকাবে, দেখলে তোমরা বুঝতে পারবে। চলে এসো 29 দাগে, তত, তাহলে দন্তস্ব রয়েছে বাবা, তাহলে দন্তস্ব থাকলে কি হবে? বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে লাস্টে কি আছে? বিসর্গ, তাহলে দুটো বিসর্গ হবে। তাহলে আমার এখানে এ দাগ হচ্ছে না, আচ্ছা বি দাগ ওকে, ওকে সি দাগ হবে না, ডি দাগ হবে। স্যার দুটো বিসর্গ মানে কোশ্চেনে তো একটা বিসর্গ দিয়ে দিয়েছে, দন্তস্বর জন্য একটা বিসর্গ, তার দুটো বিসর্গ। তাহলে দেখো এখানে কি রয়েছে? অ রয়েছে, আমার কোশ্চেনে কি রয়েছে? অ কি আছে? নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 30 দাগে, মনস্তাপ, দন্তস্ব রয়েছে, দন্তস্ব, তালবস্য, দন্তস্ব, তালবস্য, মধ্যংশ, এগুলো থাকলে কি হয়? বিসর্গ হবে, অ্যান্সার হবে সি দাগ। চলে এসো 11 দাগে, নবস্থল, দন্তস্ব, তালবস্য, মধ্যংশ থাকলে কি হবে? বিসর্গ হবে, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 32 দাগে, নিস্তেজ, তালবস্য, দন্তস্ব, মধ্যংশ, তালবস্য, দন্তস্ব, মধ্যংশ থাকলে কি হবে? বিসর্গ হবে, তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। চলে এসো 33 দাগে, নিস্তার, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। দুস্তর, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। চলে এসো 35 দাগে, মনস্তুষ্টি, তাহলে মন প্লাস তুষ্টি, তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 36 দাগে, দেখো তালবস্য যদি থাকে, দন্তস্ব যদি থাকে, মধ্যংশ যদি থাকে, বারবার আলোচনা করো, আমার সাথে বলো, তাহলে কি হবে বাবা? বিসর্গ হবে। তাহলে বিসর্গ কোন অপশন যাবে? এটা সি দাগে। চলে এসো 37 দাগে, ভগবান শব্দটির সঠিক স্ত্রীলিঙ্গ। দেখো একটা ছোট কথা বলি, আবার চলে এসে লিঙ্গ পরিবর্তন, আমরা বারবার পড়িয়েছি, ছোট্ট একটা কনসেপ্ট মনে রাখবে, যখন পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এরকম যখন করতে বলবে, আমার স্ত্রীলিঙ্গ বলেছে, দেখো বান যখন থাকবে, কথাটা যখন প্রশ্নের মধ্যে বান থাকবে, কোনো শব্দের শেষে বান থাকবে, কোনো শব্দের শেষে যদি বান থাকে তাহলে আনসার হবে বতি, আর যদি কোনো শব্দের শেষে মান থাকে তাহলে আনসার কি হবে? মতি। ক্লিয়ার? বান থাকলে কি হবে? বতি, আর মান থাকলে কি হবে? মতি। বান থাকলে কি হবে? বতি, আর মান থাকলে কি হবে? মতি। তাই যদি হয় ভগবানের স্ত্রীলিঙ্গ, তাহলে আনসার হবে ভগবতী, তাহলে আনসার কোনটা হচ্ছে? বেটা বি দাগ। চলে এসো 8 থেকে, বুদ্ধিমান, তাহলে মান থাকলে মতি, বান থাকলে বতি, সেকেন্ডের মধ্যে আনসার হবে স্ত্রীলিঙ্গ বলেছে, তাহলে মতি হবে, তাহলে মান রয়েছে মতি, তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো 39 থেকে, রূপবান,
বান থাকলে বতি, মান থাকলে মতি, তাই যদি হয় বান আছে তাহলে আনসার কোনটা হবে ডি দাগ। চলে এসো 40 দাগে শক্তিমান, তাহলে মান থাকলে মতি, বান থাকলে বতি। বারবার আলোচনা, বারবার রিভিশন, একই টাইপের কোশ্চেন বারবার করছি। হয়তো তুমি বিরক্ত হচ্ছ। কেন বিরক্ত হচ্ছ? কারণ তোমার ভালো লাগছে না। এখানে ভালো লাগার কোনো জায়গা নেই, তোমাকে ভালোবাসতে হবে। কারণ আমাদের টার্গেট বাংলাতে 25, ইংলিশে 25, টোটাল 50 নম্বর, এবং 50-এ তুমি সফলতা পাবে। সফলতা পাবে বলেই তুমি ক্লাসটা দেখছো, আর সেই কারণে বারবার একই টাইপের কোশ্চেনগুলো তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তাই যদি হয় তাহলে শক্তিমান, তাহলে আনসার কোনটা হবে শক্তিমতী, বিদাগ। চলে এসো পুত্রবান, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। চলে এসো 42 থেকে শ্রীমান, তাহলে মতি হবে। মতি কোন অপশন যাবে? এটা এ দাগে। মান মানে কি? মতি। বান মানে কি? বতি। মান মানে কি? মতি। বান মানে কি? বতি। তাই যদি হয় চলে এসো 43 দাগে দয়াবান, বান মানে কি? বতি, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো 44 দাগে আয়ুষ্মান, দেখো মান আছে, মান মানে কি? মতি, বান মানে কি? বতি। তাই যদি হয় তাহলে মতি কোন অপশন যাবে? এটা মতি আছে বি দাগে। এখানে মতি আছে, হস্যিকার আছে। মতি বানান কি? ম তয় দীর্ঘি। বতি বানান কি? ব তয় দীর্ঘি। মান থাকলে কি হবে? মতি, বান থাকলে কি হবে? বতি। চলে এসো তারপরে কোশ্চেন রুচিমান, মান মানে কি? মতি, বান মানে কি? বতি। তাই যদি হয় এখানে মান রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? রুচিমতি, সিধা হবে না। মতি বানান কি? ম তয় দীর্ঘি। চলে এসো কি বলেছে 46 দাগে, বলছে যে গুণবান, তাহলে বান রয়েছে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 47 দাগে কি বলছে? ভাগ্যবান, এটাও HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 48 দাগে কীর্তিমান, মান মানে কি? মতি, বান মানে কি? বতি, আর মতি বানান কি? ম তয় দীর্ঘি, বতি বানান কি? ব তয় দীর্ঘি। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? বিদাগ। চলে এসো তারপরে কোশ্চেন ধনবান, তাহলে আনসার কোনটা হবে? ধনবতী, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো দীপ্তিমান, মান মানে কি? মতি, মতি কোন অপশন যাবে? এটা সি দাগে। চলে এসো মহিমান, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। অত বোঝার দরকার নেই, বান থাকলে বতি, মান থাকলে মতি, শব্দ যাই থাকুক না কেন। ক্লিয়ার বাবা? চলে এসো তারপরে কোশ্চেন 52 দাগে পুণ্যবান, বান মানে কি? বতি, বতি কোন অপশন যাবে? এটা সি দাগে। চলে এসো স্মৃতিমান, মান মানে কি? মতি, তার অ্যান্সার কোনটা হবে? বিদাগ। গল্প শেষ। চলে এসো নিষ্ঠাবান, বান মানে কি বাবা? বতি, বতি বানান কি? ব তয় দীর্ঘি, আর মতি বানান কি? ম তয় দীর্ঘি। অনেক সময় হর্ষিকা থাকতে পারে, হর্ষিকার হবে না, তাহলে অ্যান্সার কোন হবে? বতি, এ দাগ। চলে এসো 55 থেকে ধীমান, লজ্জা লাগছে তো যাই হোক, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। হ্যাঁ, চলে এসো 56 থেকে কি বলছো বাবা? জ্ঞানবান, তাহলে বান থাকলে কি হবে? জ্ঞানবতী, জ্ঞানবতী কোন অপশন যাবে? এটা দেখো এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 57 দাগে চৈত্রবান, বান মানে বতি, মান মানে মতি, তাই যদি হয় বতি কোন অংশে যাবে? এটা বতি আছে বি দাগে। চলে এসো কান্তিমান, তাহলে এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। বারবার রিভিশন, বারবার আলোচনা, বারবার রিভিশন, প্রচুর ছাত্রদের একই বক্তব্য, স্যার বাংলা ব্যাকরণ রুলস পড়তে হতে পাগলা হয়ে গেছি, নাজিয়াল হয়ে গেছি। সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। আমি বারবার বলেছি বাংলায় অককে জানলে হবে, ইংলিশে ABCD জানলে হবে, 25 + 25 50 হবে, শুধু ক্লাসটা উপস্থিত থাকো বাবা। তাই যদি হয় চলে এসো এটা HW থাকবে 59, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 60 আগে প্রজ্ঞাবান, বান মানে কি বাবা? বতি, তার আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো 61 জ্যোতিষমান, মান মানে কি? মতি, আর বান মানে কি? বতি, তাই যদি হয় বাবা তাহলে মতি কোন অপশন যাবে? এটা এ দাগ। চলে এসো 62 বিবেকবান, বান মানে কি? বতি, মান মানে কি? মতি, তাই যদি হয় বাবা তাহলে বান আছে, তার আনসার কোনটা হবে? বিবেকবতী। চলে এসো 63 মতিমান, মান মানে কি? মতি, বান মানে কি? বতি, তাই যদি হয় বাবা তাহলে আনসার কোনটা হবে? মতি হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন বলবান, বান মানে বতি, মান মানে মতি, তাই কনসেপ্টটা তোমার মাথার ভিতরে ঢুকাবো। কেন চাপ নিচ্ছ? কেন ভয় পাচ্ছ? শুধু ক্লাসটা দেখো বাবা, ক্লাসের মধ্য দিয়ে তোমার চিন্তাভাবনা পরিবর্তন হবে, কারণ এটা সফলতা পার ক্লাস। তাই যদি হয় বলবতী হবে, বতী কোন অপশন? এটা এ দাগ। চলে এসো 65, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 66 কি বলছে? বলছে অংশুমান, এটাও HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 67 যশবান, তাহলে বান আছে, বান মানে কি? বতি, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা এ দাগ। চলে এসো 68 ভক্তিমান, মান মানে কি? মতি, বান মানে কি? বতি, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে?
বি দাগ। চলে এসো 69 লক্ষ্মী বান, তাহলে বান মানে কি বাবা বলে দিয়েছি, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 70 দাগের কোশ্চেন, মিন করার জন্য ধীমান স্যার আসেনি, দু একটা কোশ্চেন প্র্যাকটিস করার জন্য আসেনি, 200+ কোশ্চেন। এই কোশ্চেনগুলো এভাবে যদি প্র্যাকটিস করো, এর আগের ক্লাসে 500 করেছি, তার আগের ক্লাসে 200 করেছি, তার আগের ক্লাসে 350 করেছি, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এবং আমাদের ক্লাসে তো ক্লাস করানো হচ্ছে এবং ধরে ধরে করানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার তুমি কি জানো আমার দেখার দরকার নেই, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। চলে এসো প্রীতিমান, তাহলে আনসার কোনটা হবে মতি হবে বিদাগ। চলে এসো 71 শ্রদ্ধাবান, তাহলে আনসার কোনটা হবে শ্রদ্ধাবতী বিদাগ। চলে এসো 72 স্মৃতিমান, মান মানে কি বাবা মতি, মতি কোন অপশন বেটা এ দাগে। চলে এসো তারপর কোশ্চেন 73 প্রতিভাবান, তাহলে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। 74 কি আছে বেগবান, বান মানে কি বতি, মান মানে কি মতি, তাহলে বতি কোন অপশন বেটা বতি আছে এ দাগে। চলে এসো 75 এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 76 কি বলছে সাহসবান, তাহলে বান মানে কি, বান মানে বতি, মান মানে কি, মান মানে মতি। ক্লিয়ার বেটা, আমার অত বোঝার দরকার নেই বাবা, যখন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলবে তাহলে বতি থাকলে বান হবে, মাতৃ থাকলে মান হবে। ক্লিয়ার বাবা হয়েছে, তাহলে আনসার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে সহসা বান, তাহলে আনসার হচ্ছে বতি। চলে এসো 77 তরুণ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটা হবে, তাই তরুণী হবে এ দাগ। চলে এসো 78 কিশোর, যদি র থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে রয় দীর্ঘি, যদি শেষে র থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে রয় দীর্ঘি, তাহলে কিশোরটা কি হবে বাবা কিশোরী। চলে এসো 79 কি বলছে সুন্দর, যদি শেষে র থাকে তাহলে অ্যান্সার কি হবে রয় দীর্ঘি, রয় দীর্ঘি কোন অপশন যাবে বেটা, তাহলে সুন্দরী সি দাগ। চলে এসো 80 নর্তক, তাহলে অ্যান্সার কোনটা হবে, আচ্ছা নর্তকের মতো হচ্ছে নট থেকে নটি হলে সহচর, এখানে সহচর বলেছে বাবা, তাহলে সহচর থাকলে কি হবে র যদি শেষে থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে রয় দীর্ঘি সহচরী। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ছেলে মেয়ে কিন্তু ভুল করে, তাহলে শেষে যদি র থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে রয় দীর্ঘি। তো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিছু না কিছু কনসেপশন থাকবে, কিছু না কিছু এক্সেপশন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু না কিছু ব্যতিক্রম থাকবে, সেই ব্যতিক্রমগুলো আমরা ক্লাসে কিন্তু ধরে ধরে করাই, একটা ক্লাসে সব বলা সম্ভব নয়, তা সত্ত্বেও 99.9% আমি বলার চেষ্টা করছি আপ্রাণ, আমি আমার সর্বোচ্চ দিচ্ছি, তা সত্ত্বেও যদি মনে করে কেন হচ্ছে কি বৃত্তান্ত সেগুলো কিন্তু আমরা কিন্তু ক্লাসে ধরে ধরে করাচ্ছি, তাহলে আমার আনসার কি হচ্ছে সহচরী। চলে এসো 81 মানবধর্মী বা মানব শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কি মানবী, তাহলে আনসার কোনটা হবে এ দাগ। চলে এসো অনুচর, তাহলে অনুচরটা কি হবে বাবা অনুচরী রয় দীর্ঘি, তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো 83 আমি কি বলেছি র যদি থাকে শেষে তাহলে আনসার কোনটা হবে রয় দীর্ঘি, তাহলে ভয়ঙ্করটা কি হবে ভয়ঙ্করী, তাহলে ভয়ঙ্করী কোন অপশন বেটা এ দাগে। চলে এসো 84 কি বলছে অধীশ্বর, যদি শেষে র থাকে তাহলে আনসার কোনটা হবে অধীশ্বরী, তাহলে আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 85 সহদর, তাহলে আনসার কোনটা হবে সহদরী, তাহলে আনসার হচ্ছে সহদরী। কোনো দেখো এখানে অপশানগুলো এত কাছাকাছি যে তোমার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে, আমি বলছি একদম ভয় নয়, তাহলে আনসার হবে সহদরী, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 86 কি বলছে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণী, ঈশ্বর রয়েছে, তাহলে আনসার কোনটা হবে ঈশ্বরী এ দাগ। চলে এসো 87 এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। চলে এসো 88 কি বলছে বাবা বলছে পামর, তাহলে পামরটা কি হবে পামরি এ দাগ। চলে এসো 89 নটবর, কতবার পড়েছে ছোটবেলায়, তাহলে নটবরটা কি হবে নটবরী। চলে এসো 90 ক্ষেমঙ্কর, তাহলে কি হবে রয় দীর্ঘি, রয় দীর্ঘি কোন অপশন যাবে বেটা এ দাগে, তাহলে আমার আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 91 দিগম্বর, এটা এইচ ডাব্লিউ থাকবে, কোনো রুলস নয় কোনো নিয়ম নয়, যদি শেষে র থাকে তাহলে রয় দীর্ঘি বসবে, যদি শেষে র থাকে রয় দীর্ঘি বসবে, তাই যদি হয় তাহলে আনসার হবে দিগম্বরী। দেখো একটা মধ্যাহ্ন একটা দন্তান্ন একটা রস্বীকার এগুলো আছে, চাপ নেওয়ার দরকার নেই। চলে এসো 92 শুভঙ্কর, তাহলে শুভঙ্করী, তাহলে আনসার হচ্ছে বিদাগ। চলে এসো 93 এটা এইচ ডাব্লিউ থাকবে, মজাদার কোশ্চেন, শ্বশুর কি হবে শ্বশুরী না, নর্মাল দেখো এক্সেপশন থাকে বাবা, শ্বশুর শাশুড়ি হবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কোনটা হবে। চলে এসো 94 পদ্মনাভ স্ত্রীলিঙ্গ সর্বেশ্বর, সর্বেশ্বর আছে তাহলে সর্বেশ্বরী, তাহলে আনসার কোনটা হবে ওটা এ দাগ। চলে এসো 95 কি বলছে তমোহর, তমোহর থাকলে কি হবে তমোহরি, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 96 কি বলছে জাদুকরি, জাদুকরি কোন অপশন যাবে এটা এ দাগ। চলে এসো 97 নতুন আর একটা কনসেপ্ট, তাহলে আমরা কি শিখলাম র যদি শেষে থাকে র যদি শেষে থাকে রয় দীর্ঘি হবে এটা বলেছি। আর একটা কথা বলেছি যখন মদ্দা কথা থাকবে
তখন স্ত্রীলিঙ্গে কি হবে মাদি, তখন স্ত্রীলিঙ্গে কি হবে মাদি, ময়কা দয় দিঘি, ক্লিয়ার। আর যদি মাদি থাকে তাহলে আনসার কোনটা হবে মদ্দা, মাদি থাকলে কি হবে মদ্দা, গল্প শেষ। দেখো মদ্দা হাস রয়েছে তাহলে আনসার কোনটা হবে মাদি, তাহলে আনসার হবে বিদাগ। চলে এসো 98 মাদি রয়েছে, মাদি মানে কি মদ্দা, মদ্দা কোন সেটা বিদাগ। চলে এসো 99 এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলো সঠিক অ্যান্সার কি হবে। এটা ব্রহ্মাস্ত্র ক্লাস, এটা সফলতা পাওয়ার ক্লাস এবং তুমি সফলতা পাবে শুধুমাত্র ক্লাসটা ধরে থাকো। প্রচুর ছাত্রছাত্রী তোমরা ক্লাস করছো এবং এই ক্লাস করার পরে তোমরা একটা কথাই বলছো যে স্যার চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে, এবং কার কেমন ফিল হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং 1000+ কমেন্ট এবং 1000+ লাইক যদি হয় নেক্সট ক্লাস নেক্সট প্র্যাকটিস কিন্তু অবশ্যই আসবে, ক্লিয়ার। এবং সেখানে কিন্তু 500+ কোশ্চেন্স নিয়ে আমি আসবো, ওর বাইরে কোনো কথা হবে না, ক্লিয়ার। প্রচুর শেয়ার প্রচুর লাইক করো আর ছড়িয়ে দাও সব জায়গায়। ইংলিশ প্লাস বেঙ্গলি সমান ধীমান স্যার, ধীমান স্যার সমান ইংলিশ প্লাস বেঙ্গলি। ওকে চলো তারপরে কোশ্চেন 100 কি বলছে মাদি ছাগল, তাহলে আনসার হবে মদ্দা সিদাগ। চলো নেক্সট কোশ্চেন 101 মদ্দা মহিষ মদ্দা, তাহলে মদ্দা রয়েছে, মদ্দা মানেটা কি বাবা, মদ্দা থাকলে কি হবে মাদি কথাটা হবে, তাহলে আনসার কোনটা হবে বিদাগ। চলে এসো 102 এটাও HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 103 মদ্দা কথাটা রয়েছে, তার অ্যান্সার হবে মাদি কথাটা বসবে বিদাগ। চলে এসো 104 কি বলছে মাদি কথাটা রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে মদ্দা কথাটা বসবে সিদাগ। চলে এসো 105 মদ্দা কথা রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে মাদি কথাটা বসবে। চলে এসো 106 মাদি কথা রয়েছে, তার অ্যান্সার হবে মদ্দা। কোশ্চেন যাই থাকুক না কেন বাবা, কোশ্চেন যাই থাকুক না কেন দয় দয় একা মদ্দা যদি থাকে মাদি একা দয় দিকে মাদি কথা বসবে, ক্লিয়ার। আনসার কোনটা হবে সিদাগ। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলছে 107 ইহা আমার বই। দেখো একটা ছোট কনসেপ্ট বলছি, যখন এ কথা থাকবে এ বা এই বা ও বা ওই অথবা ইহা অথবা উহা, ওকে এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা বলবো নির্দেশক সর্বনাম। সেটাকে আমরা কি বলবো বাবা নির্দেশক সর্বনাম। সেটা কি বলছি নির্দেশক সর্বনাম, ক্লিয়ার। এ কথা ও কথা এই কথা ইনি উনি এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে কি বলছি নির্দেশক সর্বনাম। তাহলে আনসার কোনটা হবে এ দাগ। চলে এসো 108 এই রয়েছে এ কথা এই উনি ইনি ইহা এই কথাগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম। চলে এসো 109 এটা সেটা ইনি উনি এই ও ওই, ওকে এই কথাগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম। কোনো রুলস নয় কোনো নিয়ম নয়, বারবার প্র্যাকটিস করো তোমার মাথার ভিতরে ঢুকবে। চাপ কেন নিচ্ছ বাবা, চাপ নেই ধীমান স্যার ক্লাসে। তাহলে ওই রয়েছে এ যদি থাকে ওই যদি থাকে ও যদি থাকে ইহা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম। অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো 111 এরা এ যদি থাকে এই যদি থাকে মানে এ জাতীয় শব্দ যদি থাকে তাহলে এ মানে কি এই হতে পারে, এ থেকে এরা হতে পারে, এ মানে এটা হতে পারে, দ্বন্দ্ব মানে সেই হতে পারে সেটা হতে পারে, ক্লিয়ার। রস্য মানে ইহা হতে পারে উহা হতে পারে, ক্লিয়ার। এই কথাগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম এ দাগ। চলে এসো 112 এটা এ মানে এই এ মানে এই হতে পারে, এ মানে এটা হতে পারে, এ মানে ওই হতে পারে, ক্লিয়ার। ও মানে ওই হতে পারে ও হতে পারে ওটা হতে পারে, ইহা হতে পারে উহা হতে পারে সেই হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম সি দাগ। চলে এসো 113 এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 114 উনি ইনি উনি এ ওই ও এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম। চলে এসো 115 এ আমার বই, এখানে এটা কি হবে নির্দেশক সর্বনাম, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 116 তাহলে এ দিয়ে যদি কোনো কথা থাকে এ মানে এই হতে পারে, এ মানে এটা হতে পারে, এ মানে এগুলো হতে পারে, হ্যাঁ। তাহলে এ জাতীয় যে শব্দগুলো রয়েছে বা ইহা উহা ইনি উনি এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে আমরা কি করবো একদম ধরে ধরে পড়বো বাবা নির্দেশক সর্বনাম। চলে এসো 117 সেটি রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে নির্দেশক সর্বনাম, অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো এগুলো দেখো এ দিয়ে রয়েছে এ এটা সেটা এগুলো
এই মানে এ জাতীয় যদি শব্দ থাকে, মানে এ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেটা এ হতে পারে, এই হতে পারে, এটা হতে পারে, বা উনি হতে পারে, বা সেটা হতে পারে। ক্লিয়ার? এই জাতীয় শব্দগুলোর মধ্যে যদি একটি কিছু থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? নির্দেশক সর্বনাম। চলে এসো, সেগুলো রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। চলে এসো, এই রয়েছে, এইচ ডাব্লিউ দাও, এইচ ডাব্লিউ থাকলো কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 121, ওই রয়েছে, আমি কি বললাম? এ, এ দিয়ে যদি কোনো কথা, এ মানে এই হতে পারে, এটা হতে পারে, ওকে, এগুলো হতে পারে, এই হতে পারে, তাহলে সেটাকে বলছো নির্দেশক। ও মানে ও হতে পারে, ওই হতে পারে, ওগুলো হতে পারে, ওকে, তাহলে সেটাকে কি বলবো? নির্দেশক। সেটা হতে পারে, ইনি হতে পারে, উনি হতে পারে, তাহলে সেটা কি বলবো? নির্দেশক। গল্প শেষ, তার আনসার হবে বিদাগ। চলে এসো 122, উহা রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। চলে এসো, এক্ষুনি পড়ালাম, ইনি রয়েছে, তার আনসার কি হবে? এইচ ডাব্লিউ, অর্থাৎ কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে বাবা। আবার বলছি, প্র্যাকটিস সেট যেটা আসবে আগামী পর্বে সেখানে 500+ কোশ্চেন থাকবে, এবং এই 500+ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থাকবে, বেসিক অ্যাডভান্স মডেল থাকবে, এক্সপ্রেশন থাকবে। এই কোশ্চেন পেপারটা করলে আর কিছু লাগবে না, এবং এই কোশ্চেন পেপারটা তখনই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব যখন এই ক্লাসটা যেটা এখন করাচ্ছি রানিং, এইটাই যদি 1000+ কমেন্ট, 1000+ লাইক যদি থাকে এবং প্রচুর পরিমাণে যদি শেয়ার ভিউজ থাকে তাহলে আমরা করবো। ক্লিয়ার? চলে এসো, তারপরে কোশ্চেন 124, উনি রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। চলে এসো 125 দাগে, এরা রয়েছে, এরা, এই, ইনি, উনি, সেটা, ওই, ও, এইগুলো থাকলে কি হবে? নির্দেশক সর্বনাম। চলে এসো 126, ওটি রয়েছে, ওটি মানে কি বাবা? নির্দেশক সর্বনাম। চলে এসো, ওইগুলো রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। আনসার হচ্ছে বিদাগ। চলে এসো, ইহা, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। এ দাগ। চলে এসো 129, ওটি রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। সি দাগ। চলে এসো, এদের রয়েছে, তার আনসার কোনটা হবে? নির্দেশক সর্বনাম। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো, ওদের রয়েছে, তার আনসার কি হবে? নির্দেশক সর্বনাম। অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো, এটি রয়েছে 132, ঝড়ের গতিবেগে অ্যান্সার হবে। মিনমিন করার জন্য নয় বাবা, 200+ কোশ্চেন, সেটা কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে আমরা আলোচনা করলাম এবং সেটা কিন্তু সম্পন্ন করছি। কারণ একটা কথাই বলছি, মিনমিন করার জন্য ধীমান স্যার আসেনি, তোমার ভিতরের জোশটাকে তৈরি করার জন্য এসে, এবং তুমি চাকরি পাবে, তুমি সফলতা পাবে, এই পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগিয়ে চলো। তুমি, তোমার জন্য একটা আসন সুরক্ষিত রয়েছে, বাইরে প্রচুর নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, ওই দিকে কান দেবে না। এই ক্লাসটা সফলতা পাওয়ার ক্লাস, এই ক্লাসটা জয়নিং লেটার পাওয়ার ক্লাস। চলো নেক্সট কোশ্চেন, সেগুলো রয়েছে, তাহলে এটা কি হবে? নির্দেশক সর্বনাম। চলে এসো, তারপরে কোশ্চেন 134 দাগের কোশ্চেন, না মারাত্মক কোশ্চেন, মারাত্মক কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডাবল স্টার মার্ক দেওয়া রয়েছে। দেখো বাবা, কেউ তো কথাটি বললো না। দেখো, যদি কোশ্চেনের মধ্যে কেউ থাকে, কিছু থাকে, ওকে, কেউ, কিছু, অন্য, এইরকম কথা যদি থাকে তাহলে সেটাকে কি বলবে? অনির্দেশক সর্বনাম। অ্যান্সার হবে বিদাগ। চলে এসো 135, কিছু আছে, কিছু, কেউ, অন্য, এই কথাগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? অনির্দেশক সর্বনাম। চলে এসো 136 দাগে, অন্য রয়েছে, অন্য যদি থাকে, কেউ যদি থাকে, কিছু যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? নির্দেশক সর্বনাম। চলে এসো নেক্সট কোশ্চেন 137, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 138 দাগের কোশ্চেন, কি রয়েছে? যে কেউ, যে কেউ, কেউ, কিছু, অন্য, এই কথাগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অনির্দেশক সর্বনাম। অ্যান্সার হচ্ছে বিদাগ। চলে এসো 139, কি বলছে? কেউ রয়েছে, দেখবো অ্যান্সার করবো। কেউ যদি থাকে, অন্য যদি থাকে, যে কেউ যদি থাকে, অন্য যদি থাকে তাহলে সেটা কি বলবো? অনির্দেশক সর্বনাম। অ্যান্সার হবে এ দাগ। 90% ছেলে মেয়ে বাংলা মানে পড়ছে, 90% ছেলে মেয়ে সেন্স পড়ছে, রুলস পড়ছে, নিয়ম পড়ছে, ভালো বাবা, কিন্তু পরীক্ষার হলের যে টেম্পারেচার থাকে, যে অ্যাটমসফিয়ার থাকে, সেখানে কিন্তু গুলিয়ে যায়। তাই আজকের পথে কোনো গুলাবে না, কারণ একটা এমন কনসেপ্ট তোমার মাথার ভিতরে ঢুকাবো, পিটুয়ারি গ্রন্থের ভিতরে ঢুকাবো, এবং এত পরিমাণ প্র্যাকটিস করবো তুমি কল্পনা করতে পারবে না। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, তোমার কাছে সফলতা ধরে দেবে, কারণ এই ক্লাস সফলতা পার ক্লাস, তোমার পায়ের তলা মাটি শক্ত করার ক্লাস। আমরা দেখবো, অ্যান্সার করবো, এই মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। ক্লিয়ার? রুলস পড়ানোর জন্য ধীমান স্যার আসেনি, বুকিশ নলেজ পড়ানোর জন্য ধীমান স্যার আসেনি, ধীমান স্যার কতটা জানে সেটা বোঝানোর জন্য আসেনি। আমি কি জানি না জানি ওটা কোনো ফ্যাক্ট নয়, আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো তো? সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারছো তো? তোমার মনের ভিতরে জোশ আসছে তো? তোমার মনের ভিতরে একটা পজিটিভ ভাইব্রেশন আসছে তো, যে আমি পারবো, এটা আসছে তো? আমি বলছি তুমি পারবে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন 140 দাগে, কি বলছে বাবা? বাজারে গিয়ে কিছু ফল, তাহলে কিছু রয়েছে, অন্য যদি থাকে, কিছু যদি থাকে, এইগুলো যদি, এইগুলোর মধ্যে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অনির্দেশক সর্বনাম। চলে এসো 141 দাগে, অপরের, তাহলে অপর যদি থাকে, কেউ যদি থাকে, অন্য যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বাবা? অনির্দেশক সর্বনাম। অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 142, কি বলছে? সকলেই, বহুবার করেছি, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। 143, যে কোনো, যে কেউ,
কেউ, কেউ কিছু এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলবো অনির্দেশক সর্বনাম বিদাগ। চলে এসো 144, কেউ না কেউ, তাহলে আনসার কোনটা হবে অনির্দেশক সর্বনাম। চলে এসো 145, কি রয়েছে, কিছুটা রয়েছে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 146, অন্যদের, অন্যরা, অন্যদের, যে কেউ, কেউ, কিছু এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অনির্দেশক সর্বনাম। চলে এসো 147, কি বলছে, সব এবং সবাই, এটা অনেক পড়েছি, সব এবং সবাই, অ্যান্সার কি হবে, কমেন্টের মধ্যে বলবে, এটা এইচ ডাবল থাকবে। চলে এসো তারপরে কোশ্চেন 148, কি বলছে, যে কোনো কেউ, আমি বহুবার করেছি, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 149, কি বলছে, কিছু একটা, এই যে কিছু একটা, তাহলে আনসার কোনটা হবে, অনির্দেশক সর্বনাম। চলে এসো 150, কি বলছে, কারোর, তাহলে অন্য কারোর, অনির্দিষ্ট অর্থে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, অনির্দেশক সর্বনাম। চলে এসো নেক্সট কোশ্চেন 151, সবাই রয়েছে, সবাইটা কোন সর্বনাম, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 152 দাগে, কি বলছে, কেউ রয়েছে, তো বারবার প্র্যাকটিস করাচ্ছি যাতে করে তোমার মাথার ভিতরে ঢোকে বাবা, তাহলে আনসার হবে অনির্দেশক সর্বনাম। চলে এসো 153, কিছু শব্দটা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে, অনির্দেশক সর্বনাম। চলে এসো 154 দাগে, প্রত্যয়, দেখো আবার সেই প্রত্যয় নির্ণয় করতে হবে, কিচ্ছু পড়ার দরকার, ছোট্ট একটা কথা বলবো, যদি শব্দের শেষে টিয়া থাকে, টিয়া, ওকে, টিয়া পাখি নয়, টিয়া, ওকে, যদি শব্দের শেষে টিয়া থাকে, যদি শব্দের শেষে টিয়া থাকে, তাহলে এরকম শব্দ যদি প্রত্যয় করতে হয়, কিচ্ছু না, টিয়াটা আলাদা করে দাও, টিয়া কথাটা আলাদা করবে, এবং যেটা পড়ে রয়েছে সেটা আলাদা করবে, মাঝখানে একটা যোগ চিহ্ন করবে, ক্লিয়ার, গল্প শেষ। যেমন আঠা টিয়া, টিয়া আলাদা করে দাও, আঠা, আঠা প্লাস টিয়া, দেখো আঠা প্লাস আটিয়া হবে না, 8 প্লাস টিয়া হবে না, আটা প্লাস টিয়া, তাহলে আনসার হবে সিদা, ডিদা হবে না। চলো সেম কনসেপ্টে 155, ধোয়া টিয়া, টিয়া থাকলে দুটো শব্দ আলাদা করে দাও, ধোয়া যোগ টিয়া, গল্প শেষ। তাহলে ধোয়া প্লাস টিয়া কোন অপশন যাবে, এটা তাহলে এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলো 156, ঝগড়া টিয়া, টিয়াটাকে আলাদা করে দাও, তাই ঝগড়া প্লাস টিয়া, গল্প শেষ, ঝগড়া প্লাস টিয়া, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, আনসার হবে ডি দাগ। চলে এসো 157, ভাড়া টিয়া, টিয়া জাতীয় শব্দ থাকলে কিচ্ছু না বাবা, ওই টিয়াটা আলাদা করে দাও, পড়ে হচ্ছে কি ভাড়া, ভাড়া প্লাস টিয়া, গল্প শেষ, ভাড়া টিয়া, তাহলে এ দাগ ওকে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। চলে এসো 158, সবুজ টিয়া, ক্লিয়ার, আবার সবুজ সাথী ভেবো না, সবুজ টিয়া, তাহলে সবুজ প্লাস টিয়া, গল্প শেষ, তাহলে কোন অপশন যাবে, এটা এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হবে সি দাগ। চলে এসো 159, রোগা টিয়া, তাহলে রোগা প্লাস টিয়া, গল্প শেষ, কোন অপশানে আছে বাবা, এ দাগ হবে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 160 দাগে, তামা টিয়া, তাহলে তামা যোগ টিয়া, গল্প শেষ, তামা যোগ টিয়া কোন অপশন যাবে, এটা তামা প্লাস টিয়া, ডি দাগ নেই, সি দাগ নেই, বি দাগ নেই, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 161, ঘোলা টিয়া, ঘোলা প্লাস টিয়া, তাহলে অ্যান্সার হবে ডি দাগ নয়, বি দাগ নয়, এ দাগ নয়, অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো 162, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 163, লাস্ট টিয়া, তাহলে লাস্ট প্লাস টিয়া, তাহলে কোন অপশন যাবে, এটা ডি দাগ নয়, সি দাগ নয়, বি দাগ নয়, অ্যান্সার হবে এ দাগ। আমি কি বলেছি যে দেখা মাত্রই উত্তর হবে, তাহলে প্রত্যয় হোক, সন্ধি হোক, সমাস হোক, যাই হোক না কেন, শুধুমাত্র ক্লাসটা ফলো করলে হবে বাবা। চলে এসো 164, নোনা টিয়া, তাহলে অ্যান্সার কোনটা হবে, নোনা প্লাস টিয়া, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 165, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 166, কালো টিয়া, কালো যোগ টিয়া, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ দাগ, বি দাগ নয়, সি দাগ নয়, ডি দাগ নয়। চলে এসো 167, ঝিম টিয়া, তাহলে ঝিম প্লাস টিয়া, তাহলে অ্যান্সার হবে সি দাগ, গল্প শেষ। চলে এসো 168, বাদর টিয়া, বহুবার পরীক্ষা এসে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 169, তিতা টিয়া, তার অ্যান্সার হবে তিতা প্লাস টিয়া, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 170 দাগে, এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলো সঠিক অ্যান্সার কি হবে। তাহলে একই টাইপের কোশ্চেন বারবার দিয়েছি যাতে করে তোমার মাথার ভিতরে ঢুকে, এটাকেই বলা হয় প্রপার হইতে প্র্যাকটিস সেশন, আর এই প্র্যাকটিস সেশনের মধ্য দিয়ে তুমি কিন্তু সফলতা পাচ্ছ। চলে এসো 171, কোন টিয়া, তাহলে কোন প্লাস টিয়া, তাহলে অ্যান্সার কোনটা হবে বি দাগ। চলে এসো 172, লাল টিয়া, এক্ষুনি করালাম, এটা এইচ ডাবল থাকবে। চলে এসো 173, ঝাল টিয়া, এটাও এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে। চলে এসো 174, কোন ধরনের সর্বনাম, যদি প্রশ্নের মধ্যে নিজের, আপন, স্বয়ং,
আত্ম, এই কথাগুলো যদি থাকে তাহলে আনসার হবে আত্মবাচক সর্বনাম। তাহলে নিজের কথা যদি থাকে, স্বয়ং কথা যদি থাকে, আপন কথা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আত্মবাচক সর্বনাম। তাহলে আনসার হবে বি দাগ। চলে এসো 175, নিজে রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? আত্মবাচক সর্বনাম। চলে এসো আপন কথাটা রয়েছে, তাহলে এটা সেকেন্ডের মধ্যে আনসার দাও, কমেন্টের মধ্যে বলো সঠিক আনসার কি হবে। তাহলে আমি কি বললাম? যদি নিজের কথা থাকে, আত্ম যদি থাকে, স্বয়ং কথা যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? আত্মবাচক সর্বনাম। অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 178 দাগের কোশ্চেন, নিজের রয়েছে, নিজের যদি থাকে, আপন যদি থাকে, আত্ম যদি থাকে, স্বয়ং যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? আত্মবাচক সর্বনাম। তার আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 179 দাগের কোশ্চেন, কি বলছে? আপনাকে। আমি কি পড়ালাম? আপনি যদি থাকে, আপনার যদি থাকে, নিজের যদি থাকে, স্বয়ং যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো? আত্মবাচক সর্বনাম। তাহলে আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো 180 দাগে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 181 দাগে, নিজেই রয়েছে, এক্ষুনি পড়ালাম, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। এটা এইচ ডাবল থাকলো। চলে এসো 182 দাগে, নিজের রয়েছে, এক্ষুনি পড়ালাম, নিজের যদি থাকে, আত্ম যদি থাকে, স্বয়ং যদি থাকে, আপনা যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো? আত্মবাচক সর্বনাম। তাহলে আনসার হবে এ দাগ। চলে এসো 183 দাগে, স্বয়ং রয়েছে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলো সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 184 দাগের কোশ্চেন, আপনি রয়েছে, আপনি যদি থাকে, নিজের যদি থাকে, স্বয়ং যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? আত্মবাচক সর্বনাম। তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 185 দাগে, নিজেদের রয়েছে, নিজের, স্বয়ং, আত্ম, তাহলে সেটাকে আমরা কি বলবো? আত্মবাচক সর্বনাম। বি দাগ। চলে এসো 186 দাগের কোশ্চেন, আপন রয়েছে, বাবা বারবার একই কথা রিপিটেশন করছি, এই রিপিটেশন আর রিভিশনের মধ্যে দিয়ে তুই বাংলায় 25-25 পাবে, তুমি ইংলিশে 25-25 পাবে, অর্থাৎ 25+25 কত হচ্ছে 50 তোমার স্কোর হবে। আর যারা 50 পাবে, পঞ্চায়েতের একটা আসন তোমার জন্য সুরক্ষিত রয়েছে। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 187, তাহলে আনসার কোনটা হবে? আত্মবাচক। বি দাগ। চলে এসো 188, নিজের রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? আত্মবাচক সর্বনাম। চলে এসো 189, কি বলছে? আপনার রয়েছে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 190, আপনার রয়েছে, আপনার যদি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? আত্মবাচক সর্বনাম। তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 191, নিজের যদি থাকে, নিজে যদি থাকে, স্বয়ং যদি থাকে, আপনা যদি থাকে, আপনার যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আত্মবাচক সর্বনাম। অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো স্বয়ং রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? আত্মবাচক সর্বনাম। চলে এসো 193, নিজের রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? আত্মবাচক সর্বনাম। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 194 কোশ্চেন, আপনি, লজ্জা লাগছে, কিন্তু চাকরি পেতে গেলে লজ্জা পেলে হবে না, নির্লজ্জ হতে হবে। তুমিও নির্লজ্জ, আমিও নির্লজ্জ, দুজনে মিলে নির্লজ্জ, অর্থাৎ চাকরি একটা হবে বাবা, চাপ নেওয়ার কিছু নেই। চলে এসো তারপরে কোশ্চেন, হাতে হাতে যে যুদ্ধ। দেখো দুটো শব্দ যদি পাশাপাশি থাকে, দেখো সবগুলোই দেখো বহুব্রী, যে মানে বহুব্রী, সবগুলোই বহুব্রী। এখানেই গল্প, কি করব? কিচ্ছু না। দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে, সেটাকে আমরা বলবো ব্যতিহার বহুব্রী সমাস। চলে এসো 196, কানে কানে, যে মানে বহুব্রী, দেখো প্রত্যেকটা বহুব্রী দিয়েছে। একটা প্রশ্ন সোজা না করি, সেটা ডিপেন্ড করে কার উপরে? অপশনের উপরে। তাহলে আমার আনসার কোনটা হবে? পাশাপাশি দুটো শব্দ যখন থাকবে, সেটাকে আমরা বলবো ব্যতিহার বহুব্রী। সি দাগ। চলে এসো 197, লাঠিতে লাঠিতে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 198 কোশ্চেন, চুলে চুলে, যে মানে বহুব্রী, তাহলে দুটো একই শব্দ পাশাপাশি রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? ব্যতিহার বহুব্রী। তাহলে আনসার হচ্ছে সি দাগ। চলে এসো 199, গলায় গলায়, তাহলে আনসার কোনটা হবে? ব্যতিহার বহুব্রী। তাহলে আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 200 দাগের কোশ্চেন, দেশান্তর। চলে এসো নেক্সট কোশ্চেন, 200 দাগের কোশ্চেন, দেশান্তর। দেখো যদি অন্তর থাকে, যদি অন্তর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নিত্য সমাস। তার আনসার হচ্ছে সি দাগ। গ্রাম পঞ্চায়েত 2018 কোশ্চেন। চলে এসো 201 থেকে, কালান্তর। তাহলে যদি অন্তর থাকে, শেষে যদি অন্তর থাকে, অন্তর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো বাবা? নিত্য সমাস। চলে এসো নেক্সট কোশ্চেন, 202 দাগের, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। এইভাবে আজকে আমরা 200+ কোশ্চেন প্র্যাকটিস করলাম, যার মধ্যে PY ছিল, কোন এক্সাইজ কনস্টেবলের কোশ্চেন, কোনটা পঞ্চায়েতের কোশ্চেন পেপার, বা যে পরীক্ষাগুলোতে বাংলা আসে তার কোশ্চেন পেপার দিয়েছি এবং প্র্যাকটিস করেছি। আমি বলছি এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, এইভাবে যদি গল্প করতে থাকো, সফলতা পাবে। ক্লিয়ার? এবং এটা সফলতা পার ক্লাস। এবং যদি নেক্সট ক্লাসটা 500 কোশ্চেন্স আসে, যদি 1000+ লাইক, 1000+ কমেন্ট থাকে, দেন পেপারটা আসবে, ক্লাসটা আসবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।